আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল শিটের ইন্টারফেস। এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমাদের ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ওয়েবসাইট, ইমেল, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এখানে 3টা পেজ দেওয়া আছে। একটা হচ্ছে খতিয়ানের হিসাব 1, খতিয়ানের হিসাব 2, জমির হিসাব। এই 3টা পেজ নিয়ে আমরা আলোচনা করব। এখানে এই খতিয়ানের হিসাব 1 এটার মাধ্যমে আমরা খতিয়ানের হিসাব বের করব, আর খতিয়ানের হিসাব 2 এটার মাধ্যমে আমরা খতিয়ানের হিসাব বের করব। খতিয়ানের হিসাব, হিচ্ছা এবং খতিয়ান চেক করা, এই বিষয়গুলো 2টা শীট দিয়ে আমরা ম্যানেজ করব। আর জমির হিসাব এটার মাধ্যমে আমরা জমির যে কোনো জ্যামিতিক হিসাব করতে পারবো এবং জমির যে কোনো প্রকার ইউনিট পরিবর্তন করে আমরা কনভার্ট করতে পারবো। আমরা একটা একটা করে সবগুলো রিভিল করবো। আজকে আলোচনা করবো হচ্ছে খতিয়ানের হিসাব 1 নিয়ে। তো আমাদের এই পেজগুলো ওপেন করার জন্য শিট 1-এর পাশে দেখেন একটা বক্স আছে। বক্সের মধ্যে যদি আমরা ক্লিক করি একটা টিক মার্ক আসবে। টিক মার্ক আসলে দেখেন এখানে শিট 1 আনহাইড হয়ে গেল। টিক মার্কটা যদি আমরা তুলে দিই, দেখেন শিট 1টা চলে গেল। আমরা সর্বপ্রথম ফাইলটাকে আনহাইড করে নিব। শিট 1-এ ক্লিক করলাম, ফাইলটা এখানে শো হলো। এবং এখান থেকে যদি আমরা এই বাটন খতিয়ানের হিসাবে 1-এ যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। অথবা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রেও পেজটি ওপেন হয়ে যাবে। আমরা উভয় দিকে পেজটি ওপেন করতে পারবো। আচ্ছা, পেজটিতে আসার পরে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পেজ। এগুলো তো সিমিলার আগের মতোই। আর এখানে হচ্ছে খতিয়ানের হিসাব। আমাদের খতিয়ানটা কি, ধরনটা কি, এটা দিয়ে দিব। RS, BS, CS, SF কোন খতিয়ান এটা দিব এবং খতিয়ানের নাম দিব। আচ্ছা, আমরা একটা খতিয়ান ওপেন করি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই খতিয়ান কিন্তু 2 ধরনের হয়ে থাকে। 2 ক্যাটাগরির খতিয়ান দেখা যায়। কিছু কিছু খতিয়ানের অংশগুলো দেখেন এইভাবে নাম্বার আকারে দেওয়া থাকে, যেখানে নাম্বার আকারে। আর কিছু কিছু খতিয়ানে দেখেন আনা গন্ডা করা, এটা এরকম থাকে, যে আনা গন্ডা করা এভাবে দেওয়া আছে। তো যদি আনা গন্ডা করা থাকে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, মানে শিট 1। আর যদি সংখ্যা থাকে তাহলে শিট 2 ইউজ করব। এটা আপনার পেজটা ওপেন করলে বুঝতে পারবেন এখানে, কারণ এখানে সবগুলো লেখা আছে, যে আনা গন্ডা করা, কান্তি তিল, এখানে সব কিছু লেখা আছে। শিট ওপেন করলেই আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমরা একটু আগে আমাদের খতিয়ান সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের খতিয়ানে কি কি দেওয়া আছে। এটা হচ্ছে BS খতিয়ান নাম্বার দেওয়া আছে। খতিয়ানে কি কি দেওয়া আছে, খতিয়ানে কে কে মালিক আছে, মালিকের নাম দেওয়া আছে। এবং অত্র খতিয়ান থেকে কে কতটুকু অংশ পাবে, অংশটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে খতিয়ানের দাগ নাম্বার দেওয়া আছে। আর প্রতি দাগে কোন দাগ কত শতক এটা দেওয়া আছে। টোটাল এই খতিয়ানের মধ্যে কি পরিমাণ জায়গা আছে এটা দেওয়া আছে। তাহলে কয়টা বিষয়, প্রথম হচ্ছে খতিয়ানের অংশীদারের নাম, প্রত্যেকের অংশ এবং দাগ নাম্বার, প্রতি দাগে দাগে কি পরিমাণ জায়গা আছে এটা, টোটাল কি পরিমাণ জায়গা আছে এটা। এই কয়টা বিষয় যদি আমরা এক্সেলের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। আমাদের কাজ হচ্ছে জাস্ট খতিয়ান থেকে দেখে দেখে খতিয়ানে যা আছে তা এখানে টাইপ করে দেওয়া। এখানে যদি আমরা টাইপ করে দিই, আমাদের রেজাল্ট অটোমেটিকলি বেরিয়ে যাবে। আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না, সব ক্যালকুলেশন এক্সেল শিটই করে দিবে। আমাদেরকে জাস্ট খতিয়ানে যা আছে তা এখানে কপি পেস্ট করে দেবো। আচ্ছা, প্রথম থেকে আসি। প্রথম হচ্ছে নং, সিরিয়াল নাম্বার এখানে। এরপর হচ্ছে নাম, খতিয়ান এখানে কার কার নাম আছে এই নামগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমাদের খতিয়ানটা হচ্ছে 2 পেজের একটা খতিয়ান। তো এখানে কার কার নাম আছে, প্রত্যেকের নাম আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে কপি পেস্ট করবো। এই যে আবুল খায়ের শাহ, বজল আহমদ, এই নামগুলো আমরা কপি পেস্ট করে দেবো। আমরা এগুলো এখানে তুলে ফেলি। এই যে নামগুলো আমরা তুলে ফেললাম, আমরা একটু খতিয়ানের সাথে মিলাই দেখি। আবুল খায়ের শাহ, বজল আহমদ, জহুরুল ইসলাম, এজাহারুল ইসলাম, জয়নাব বিবি, জামানুল করিম, যে কয়টা নাম আছে সবগুলো নাম আমরা খতিয়ান থেকে দেখে দেখে এখানে কপি পেস্ট করলাম। আর আচ্ছা, এরপর হচ্ছে খতিয়ানের উল্লেখিত অংশ। এই খতিয়ানের মধ্যে কার কতটুকু অংশ আছে এটা খতিয়ান থেকে দেখে দেখে আমরা এখানে কপি পেস্ট করব। খতিয়ানে যা আছে তাই কপি পেস্ট করবো, আমরা নতুন করে কিছু করতে হবে না, জাস্ট আমরা কপি পেস্ট করে দিব। এই যে এখানে কার কতটুকু অংশ আছে এগুলো আমরা এখান থেকে দেখে দেখে কপি পেস্ট করব। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকের হয়তো আনা গন্ডা করার ক্রান্তি এই চিহ্নগুলো সম্পর্কে অবগত নাও থাকতে পারেন। আচ্ছা, যদি আনা গন্ডা করার ক্রান্তিগুলো সম্পর্কে না জানেন, একটু যদি নিচে নামেন, তাহলে এখানে দেখেন আনা গন্ডা করা ক্রান্তি তিল, এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আনা 1 আনা কীরকম লেখে, 2 আনা কীরকম, 3 আনা কীরকম, 4 আনা কীরকম। খতিয়ান থেকে দেখে দেখে জাস্ট এখান থেকে মিলাই আপনি লিখে নিতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এর চিহ্নটা দেখেন, এর চিহ্নটা এই যে এটার মতো, তার মানে এটা 2। এর চিহ্ন এটা মনে হচ্ছে 2 আনা। দেখেন 2 আনা। এরপর হচ্ছে
তার হচ্ছে 13 গন্ডা, আনার পর হচ্ছে গন্ডা, 13 গন্ডা। এরপর হচ্ছে একটা দাগ, আমি একটু জুম করি, এরপর হচ্ছে একটা দাগ, একটা দাগ মানে হচ্ছে করা, এই যে একটা সোজা একটা দাগ, এক মানে হচ্ছে এক করা। এরপর হচ্ছে একটা বাঁকা দাগ, এই যে বাঁকা দাগ মানে হচ্ছে এক ক্রান্তি। এরপর হচ্ছে আর কিছু না, এরপরে যদি থাকতো তাহলে চিলি থাকতো। এখানে আছে 13, 13 মানে হচ্ছে 13 চিলি। আর এখানে গন্ডা আর এটাই হচ্ছে সিমিলার, সেই জন্য এখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। গন্ডার আগে এরকম একটা চিহ্ন থাকবে, এরকম একটা চিহ্ন থাকলে এটা গন্ডা হিসাবে গন্ডা ধরবে। এখানে হচ্ছে প্রথমটাতে হচ্ছে 2 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি, আর এটাতে হচ্ছে 15 গন্ডা 2 করা 13। এগুলো একটু আপনাদেরকে দেখতে হবে, কয়েকটা দেখলে আমরা আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস, এই ন্যূনতম বেসিকটা সবার জানা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই খতিয়ান থেকে এই অংশগুলো দেখে দেখে এখানে টাইপ করে দেওয়া, এখানে লিখে দেওয়া। আমি এখান থেকে দেখে দেখে এখানে টাইপ করে দেব। এরপরে হচ্ছে এখানে 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি। ওকে, আমাদের টোটাল শুরু হয়ে গেল। ওকে, আমরা বলছিলাম যে আমাদের এই খতিয়ানের মাধ্যমে আমরা অংশ বের করতে পারবো, এবং সেই সাথে আমাদের খতিয়ানে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। অথবা টোটাল একটা খতিয়ানের মধ্যে যেসব বিষয় চেক করতে হয় প্রত্যেকটা বিষয় আমরা এখানে চেক করে নিতে পারবো। তো এখন দেখেন, অনেক সময় দেখা যায় কি আমাদের অংশের মধ্যে আমাদের এই অংশের মধ্যে ভুল থাকে, এই অংশের মধ্যে অনেক সময় ভুল থাকে। এখানে 16 আনা মিলে না, এই 1 মানে হচ্ছে 16 আনা, এই 1 মানে হচ্ছে 16 আনা, অনেক সময় এই 16 আনা মিলে না। দেখেন আমাদের এখানে 16 আনা হয়ে গেল, যদি কোনো কারণে এখানে 16 আনা না আসতো, 16 আনা আসতো, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হতো হয় আমাদের খতিয়ানের মধ্যে ভুল আছে, না হয় আমাদের এখানে টাইপিং হতে ভুল হয়েছে। এই দুইটার থেকে যে কোনো একটা। এখানে আমাদের মাস্ট 16 আনা থাকতেই হবে, এটা ভুল হলে হবে না। এখানে 16 ছাড়া যদি অন্য কিছু আসে সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে আমাদের খতিয়ানের মধ্যে ভুল আছে, না হ্যাঁ আমরা এখানে টাইপ করতে ভুল হয়েছে। ওকে, আমরা দুইটা স্টেপ কমপ্লিট করলাম। প্রথম স্টেপ হচ্ছে মালিকের নামটা লিখলাম, অত্র খতিয়ানে কে কে আছে মালিকের নামটা লিখলাম, এবং খতিয়ানের মধ্যে কার কতটুকু অংশ দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম। এবার হচ্ছে মোট জমির পরিমাণ, খতিয়ানের মধ্যে মোট কি পরিমাণ জমি আছে এটা এখানে টাইপ করে দিব। আমরা খতিয়ানে দেখি, আমাদের অত্র খতিয়ানের টোটাল জায়গা আছে হচ্ছে 46 শতক। এই 46 শতক টোটাল জায়গা হচ্ছে 46 শতক। আমরা এখানে জাস্ট টাইপ করে দেব 46, 46 দিয়ে আমরা এন্টার দিলাম। 46 শতক চলে আসলো, 46 শতক। তো আমরা এখানে 46 শতক দেওয়ার সাথে সাথে দেখেন কে কতটুকু জায়গার মালিক এখানে চলে আসলো। অত্র খতিয়ানে 46 শতকের মধ্যে কে কতটুকু পাবে, কে কত শতক জায়গা পাবে তা আমরা এখানে পেয়ে গেলাম খুব ইজিভাবে। এই আবুল খায়ের শাহ অত্র খতিয়ানের মধ্যে কত শতক জমির মালিক এখানে বেরিয়ে গেল। বজল আহমদ অত্র খতিয়ানে কি পরিমাণ জায়গার মালিক এখানে বেরিয়ে গেল। সবার শেষে বাদশা মিয়া এই অত্র খতিয়ানে কি পরিমাণ জায়গার মালিক এখানে বেরিয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখছিলাম যে আমাদের অত্র খতিয়ানের মধ্যে টোটাল দাগ আছে কয়টা, 1 2 3 4 5 6টা। এটা হচ্ছে তো যেটা বেড়েছে এটা হচ্ছে সম্পূর্ণ খতিয়ানের মধ্যে অংশ পাবে। এখন প্রতি দাগে দাগে কি পরিমাণ জায়গা পাবে, প্রতি দাগে দাগে কে কতটুকু অংশ পাবে, কে কত শতক পাবে সেটা কিভাবে বের করব। মনে করেন এই আবুল খায়ের শাহ টোটাল সম্পদের মালিক হচ্ছে, অত্র খতিয়ানের টোটাল সম্পদের মালিক হচ্ছে 7.67 শতক, কিন্তু প্রতি দাগে দাগে কতটুকু পাবে সেটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এরপর কলমে কি দেওয়া আছে, অত্র খতিয়ান থেকে যার অংশ বের করা হবে সিলেক্ট করুন। আমরা এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন একটা চিহ্ন চলে আসলো, চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করবো কার্ডটা দেখতে চাচ্ছি। এখানে যে নামগুলো দেওয়া থাকবে, এখানে যা লেখা থাকবে এখানে তা চলে আসবে। এখান থেকে আমরা দেখে নিতে পারবো কার্ডটা দেখবো। আমরা সর্বপ্রথম আবুল খায়ের শাহটা দেখবো। আমরা আবুল খায়েরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আবুল খায়ের নাম চলে আসলো এবং ওর কি পরিমাণ সম্পদের মালিক এটাও এখানে চলে আসলো 7.67। এই যে 7.67। ওকে, এখন একটু দিকে আসি। এখন খতিয়ানের মোট অংশের প্রাপ্য অংশ চলে আসলো। এরপর এখানে দাগ নাম্বার, আমরা দাগ নাম্বারটা এখান থেকে খতিয়ান থেকে তুলে নিই। আমাদের খতিয়ানের দাগ নাম্বার হচ্ছে এটা, এগুলো আমরা এখান থেকে তুলে নিব। এই দাগ নাম্বারগুলো আমরা এখানে তুলে নিলাম। টোটাল হচ্ছে 1 2 3 4 5 6,
টোটাল 6টা দাগ, 6টা দাগ আমরা তুলে নিলাম। এখন প্রতি দাগে দাগে দেখে, প্রতি দাগে দাগে কি পরিমাণ সম্পত্তি আছে এটা আমরা এখান থেকে দেখে নেব। প্রতি দাগে দাগে দেখেন, এই দাগে হচ্ছে 4 শতক, এ দাগে হচ্ছে 4 শতক, এ দাগে 11 শতক, এ দাগে 9 শতক, এ দাগে 9 শতক এবং এই দাগেও 9 শতক। এগুলো আমরা এখানে আমাদের এক্সেল শিটে তুলে নিব। প্রথম হচ্ছে 4 শতক, 4 শতক দুইবার, প্রথম দুইটা দাগ হচ্ছে 4 শতক, 4 শতক, 4 শতক, 4 দিয়ে আমরা এন্টার দিলাম। এরপর হচ্ছে 11 শতক, বাকিগুলো হচ্ছে 9 শতক। এরপর হচ্ছে 11 শতক, বাকি 3টা 9 শতক, 9 শতক। টোটাল কত? টোটাল 46 শতক। এই যে আমাদের টোটাল হয়ে গেল। এটাও কিন্তু একটা চেক যে আমাদের প্রতি দাগে দাগে যা সম্পদ আছে তা যাতে আমাদের টোটাল সম্পদের সাথে মিলে, টোটাল সম্পদের সাথে যাতে মিলে। অনেক সময় এখানে ভুল থাকে, সেটাও আমরা এখান থেকে চেক করে নিতে পারলাম। টোটাল শতক এটার সাথে যদি এটা মিলে তার মানে ওকে। এরপর হচ্ছে দেখেন আমরা এটা শতক দেওয়ার সাথে সাথে এখানে বেরিয়ে গেল কোন দাগে 4 শতকের মধ্যে ও কত শতকের জমির মালিককে। আবুল খায়ের শাহ 4 শতকের মধ্যে কত শতকের মালিক, 4 শতকে কত শতকের মালিক। এখানে 11 শতকের মধ্যে ও 1.3 শতকের মালিক। এখানে 9 শতকের মধ্যে 1.5 শতকের মালিক। এইভাবে আমরা প্রত্যেকেরটা আমরা সিলেক্ট করে দেখে নিতে পারবো। বজল শাহ প্রতি দাগে দাগে সে কী পরিমাণ সম্পদ পাবে সেটা এখানে বেরিয়ে গেল। একইভাবে আমরা প্রত্যেকটা দেখে নিতে পারবো। জয়নাব বিবিটা যদি আমরা দেখি, জয়নাব বিবি টোটাল সম্পদের মালিক হচ্ছে 1.15 এবং প্রতি দাগে দাগে সেই কত কী পরিমাণ সম্পদ পাবে সেটা এখান থেকে আমরা দেখে নিতে পারবো। এখন দেখেন এখানে আমরা কয়েকটা বিষয় চেক করব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এই টোটাল প্রত্যেকের অংশ মিলে 16 আনা হচ্ছে কিনা এটা চেক করব। একটা চেক হয়ে গেল। আর দ্বিতীয় চেক হচ্ছে এখানে যে রেজাল্টটা বের হয়েছে এই রেজাল্টটা টোটাল সম্পদের সাথে মিলতেছে কিনা। টোটাল সম্পদ হচ্ছে কত? 46 শতক। এখানে যেটা থাকবে এটা হচ্ছে টোটাল অত্র খতিয়ানের টোটাল সম্পদ হচ্ছে 46 শতক। এখানে প্রত্যেকের অংশটা যোগ করলে যাতে 46 শতক মিলে এটা অবশ্যই দেখতে হবে। তার মানে আমরা দুটা চেক ওকে হলো আমাদের। প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা, দুটা চেক গেল। 3 নম্বর চেক হচ্ছে আমাদের প্রত্যেকটা দাগে দাগে যে পরিমাণ জায়গা সম্পদ দেওয়া আছে, যে শতক দেওয়া আছে, এই টোটাল শতক এটার সাথে এটা যেন এই মোট শতকের সাথে মিলে, এটার সাথে যাতে এটা মিলে। এটা 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 অবশ্যই 3টা এক হতে হবে। আমি আবার বলতেছি, এটা 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 এবং এটা, এই 3টা সর্বদা সেম হতে হবে। অবশ্যই 3টা সেম হতে হবে। সেম না হলে তার মানে হয় আপনার খতিয়ানের মধ্যে সমস্যা আছে, না হয় আপনার টাইপিং করতে কোনো একটাতে সমস্যা হয়েছে। এগুলো হচ্ছে চেক, মানে আপনি ওভার কনফার্ম হওয়ার জন্য বিষয়গুলো কনফার্ম করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা যার অংশটা দেখব। এই যে মনে করেন জয়নাব বিবির এই অংশ এটা এটা এবং জয়নাব বিবির এইটা, এই 3টা সেম থাকতে হবে, সেম হবে। যদি 3টা সেম থাকে তার মানে আপনার খতিয়ানটা 100% ওকে, মানে আপনার খতিয়ানের অংশ বের করা ঠিক হয়েছে, আপনার খতিয়ানে কোনো সমস্যা নেই, আপনি ওভার কনফার্ম হয়ে যেতে পারবেন। এখানে আপনি যারটাই সিলেক্ট করবেন না কেন, এখান থেকে আপনি মনে করেন বাচ্চা মিয়ারটা সিলেক্ট করব। বাচ্চা মিয়া, এটা ধরে আমরা একটু নিচে নামবো। এই বাচ্চা মিয়ারটা যখন আমরা সিলেক্ট করলাম, দেখেন বাচ্চা মিয়া, এই যে বাচ্চা মিয়া 3.83, এই যে 3.83 শতকের মালিক। এখানেও দেখেন 3.83 শতকের মালিক। এটা এটা আর এটা 3টা মিল আছে। এভাবে করে মিলাই দেখে নিতে পারবেন। তার মানে আমরা এখান থেকে প্রত্যেকের অংশটা বের করে নিলাম। এভাবে আপনি আপনার খতিয়ানটা চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকের অংশ বা হিস্সা বের করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে খতিয়ানের ধরন এবং খতিয়ান নামটা লিখে নিই। আমাদের খতিয়ানটা হচ্ছে বিএস খতিয়ান, 88 নম্বর খতিয়ান। আমরা এখানে টাইপ করে নিই বিএস এবং খতিয়ান হচ্ছে 88। আচ্ছা, আমরা বাংলায় টাইপ করি, এটা আপনাদের মতো করে টাইপ করবেন, আমি জাস্ট এটা র্যান্ডম দিলাম। আচ্ছা,
ওকে, আমরা এখন প্রিন্ট কিভাবে করব? প্রিন্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে পোর্শন আমরা প্রিন্ট করবো এটাকে সিলেক্ট করে নিব। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টেনে আমাদের কাঙ্ক্ষিত এরিয়াটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+P দিতে পারি, অথবা সরাসরি এখান থেকে ফাইলে এসে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমাদেরকে কিছু সেটিংস চেঞ্জ করে দিতে হবে। যেমন এখান থেকে অবশ্যই আমরা এটাকে প্রিন্ট সিলেকশনটা করে দিব, অবশ্যই এটা দিতে হবে। এবার এখান থেকে যে প্রথম যেটাই থাকবে। এবার এখান থেকে আমরা ল্যান্ডস্কেপে দিব, অবশ্যই ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দিব। এবার এখান থেকে আমরা A4 পেপারটা সিলেক্ট করে দিব। করার পর এখান থেকে নর্মাল মার্জিন থাকবে। আর এরপর এখান থেকে অবশ্যই ফিট শিট 1 পেজে, অবশ্যই 1 পেজের মধ্যে থাকতে হবে। মানে আমরা যতটুকু সিলেক্ট করলাম সবকিছু 1 পেজের মধ্যে আমাদের প্রয়োজন, এটা মেনশন করে দিতে হবে আর কি। ওকে, এটা করার পরে এখন যদি আমরা প্রিন্ট বাটনে ক্লিক করি, যে আমাদের প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে, অথবা যদি প্রিন্টার না থাকে তাহলে পিডিএফের জন্য এটা অপশন চলে আসবে। ওকে, আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিই, র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম, আমরা 12 দিয়ে সেভ করলাম। ওকে, সেভ হয়ে গেল। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল একটু দেখি, যে এটা আমাদের পিডিএফ আকারে বেরিয়ে গেল। আমরা এখন এটাকে যতই জুম করে না কেন এটা পারবে না, এটা ক্লিয়ার থাকবে। যতই জুম করে না কেন এটা ক্লিয়ার থাকবে। ওকে, এভাবে যতই জুম করে না কেন এটা ক্লিয়ার থাকবে, এটা পারবে না। এইভাবে আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে প্রিন্ট বা পিডিএফ করে নিতে পারবো। এখন এটা যে কোনো সময় যে কোনো দোকান থেকে আমরা চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারবো। এরপরে ধরে নিলাম এই আবুল খায়ের শাহ কত শতকের মালিক? 7.67 শতক। এই 7.67 শতক মানে কত গন্ডা, কত করা বা কত কাটা, সেটা যদি আপনি বের করতে চান জাস্ট এখানে লিখে দিবেন। এখানে হচ্ছে 7.67 লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন 7.67 সমান হচ্ছে 3 গন্ডা, 3 করা, 1 ক্রান্তি, 0.43 বা 4.64 কাটা বা 3341.05 বর্গফুট বেরিয়ে গেল। অথবা যদি আপনি গ্রাম্য হিসাবে দেখতে চান, গ্রাম্য হিসাবে কানে গন্ডা করা, কণ্ঠ, দন্ত, দুল, রেণুতে দেখতে চান, এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এখানেও সেম বেরিয়ে গেল, এখানেও বেরিয়ে গেল। এভাবে প্রত্যেকটা আপনি চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। ওকে, আপনি এভাবে খুব সহজভাবে প্রিন্টও করতে পারবেন, এখান থেকে চেকও করে নিতে পারবেন। আর ধরে নিলাম আপনার কাজ কমপ্লিট, এখান থেকে আপনার কাজ কমপ্লিট। জাস্ট এখানে রিফ্রেশ বাটনে যদি ক্লিক করেন সব মুছে যাবে, সব এখান থেকে মুছে যাবে। আপনি আবার নতুন করে এখানে কাজ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করি। অনেক সময় দেখা যাবে কি এখানে নামগুলো টাইপ করতে সময় লাগবে, বা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন না, জাস্ট আপনি দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে নাম নাও দিতে পারেন। এখানে নাম না দিয়ে আপনি একটা সিরিয়াল নাম্বার দিতে পারেন। 1 2 দিয়ে এখানে আপনি একটা সিরিয়াল নাম্বার দিলেন। টোটাল 14 জন, 14 দিয়ে দিলেন 14 জন। এখানে হয় খতিয়ান থেকে দেখে দেখে নাম দিবেন, না হয় এইভাবে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল নাম্বার দিবেন। এই দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। এখানে যদি আপনি সিরিয়াল নাম্বার দেন, দেখেন এখানেও আপনার নামগুলো চলে যাবে, তখন সিরিয়াল নাম্বার চলে আসবে। টোটাল এখানে যা টাইপ করবেন এখানে তাও আসবে। তো অনেক সময় দেখা যাবে কি আমি জাস্ট নামগুলো টাইপ করতে সময় লাগতেছে, বাট একটু ঝামেলা মনে হচ্ছে, তখন আমি শর্টকাটভাবে নামগুলো এইভাবে 1 2 3 সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। সিরিয়াল নাম্বার দিলে দেখেন এখানে টোটাল 14 জন। তো এখানে প্রথমটাকে দিলাম আবুল খায়েরকে দিলাম 1 2, এইভাবে আমি 1 2 নাম্বার দিয়ে আমি এখান থেকে দেখে নিতে পারবো। প্রথমে যদি 1 দিই তাহলে আবুল খায়েরটা বেরোবে, আবুল খায়েরটা বের হলো। এরপরে যদি আমি এখানে দিই 2 নম্বরটা বের হলো, 3 নম্বরটা বের হলো। এটা আপনি এভাবে করে শর্টকাটে করে নিতে পারবেন। নাম দিলে সুন্দর দেখতে, একটু বেটার লাগে বা নিখুঁতভাবে একটু বুঝতে সুবিধা হয়। আর যদি একটু শর্টকাটে করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এভাবে সিরিয়াল নাম্বার দিতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আপনি এটা দাগ নাম্বার না দিলেও সমস্যা হবে না, দাগ নাম্বার যদি নাও দেন সমস্যা হবে না, এখানে রেজাল্ট আসবে। দাগ নাম্বার দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, বা প্রিন্ট করার পরে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। কিন্তু এখানে এটা দিতে হবে, এই প্রতি জায়গার পরিমাণটা দিতে হবে, নির্দিষ্ট দাগের পরিমাণ এটা দিতে হবে। এটা যদি না দেন তাহলে থেকে দেখেন রেজাল্ট চলে যাবে। দাগ নাম্বার না দিলেও সমস্যা নেই, কিন্তু এইখান থেকে এগুলো এখানে হয় নাম, না হয় 1 2 3 4 এভাবে সিরিয়াল নাম্বার দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। তো এইভাবে চাইলে আপনি আপনার খতিয়ানের অংশ বের করতে পারবেন এবং খতিয়ানটা চেক করে দেখতে পারবেন, এবং এই রেজাল্টটাকে আপনি
প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ আকারে মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো মূলত এটা হচ্ছে আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে খতিয়ানের হিসাব 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখনও কথা হচ্ছে এটা আমরা কিভাবে পারচেজ করব, কিভাবে ডাউনলোড করব। এটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এখন দেখাবো কিভাবে অর্ডার করবেন। আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। একটা ব্রাউজার ওপেন করলাম, এরপর আমরা এখান থেকে টাইপ করব নোর ডিজাইন সলিউশন, noordesignsolution.com লিখে আমি এন্টার দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। একটু যদি নিচে নামি, এটা আমাদের কোর্স সম্পর্কে এখানে দেওয়া আছে, 2টা কোর্স আছে। এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এই যে আমাদের প্রয়োজন হচ্ছে এটা জমির হিসাব নিকাশের স্মার্ট সমাধান। এখান থেকে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা উপরে মেনু বার থেকে ডিজিটাল শপে যদি আমরা মাউসটা হোভার করি, এখানে দেখেন জমির হিসাব নিকাশে স্মার্ট সমাধান, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আমাদের বর্তমান অফারগুলো দেখতে পারবো এবং এই এক্সেল শিটের প্রাইসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই শিটের সাথে কি পাচ্ছি না পাচ্ছি সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে অর্ডার নাওতেও ক্লিক করতে পারি। যে কোনো একটা বাটনে ক্লিক করলে হয়ে যাবে। ল্যাপটপ থেকে কীভাবে পারচেস করবেন এবং মোবাইল থেকে কীভাবে পারচেস করবেন একই সাথে দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে বাই নাওতে ক্লিক করলাম। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল টাইপ করে দিবেন। আপনার একটা নাম দিয়ে দিচ্ছি এখানে আহমেদ। মোবাইল নাম্বার হচ্ছে এটা আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর এখানে কি প্রোডাক্টটা পারচেস করবেন এটা নাম এবং প্রাইসটা দেওয়া আছে। এই প্রাইসটা হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে, এটা হচ্ছে আমাদের অফার প্রাইস, এটা শুধুমাত্র ঈদ উপলক্ষে থাকবে, পরবর্তী হয়তো এটা নাও থাকতে পারে। এটা যখন যে অফার দিব তখন এই প্রাইসটা এখানে দেওয়া থাকবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্লেস অর্ডারে আসার পরে হচ্ছে এখানে যে নাম্বারটা টাইপ করছেন ওই নাম্বারে যদি বিকাশ থাকে তাহলে তো ওকে, যদি এই নাম্বার বিকাশ না তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে। আমরা সাধারণত দারাজ থেকে যেভাবে পারচেস করি একইভাবে আমরা এখান থেকে পারচেস করব। ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো দেখে 903321 দিয়ে আমি কনফার্ম করলাম। এরপরে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম। ওকে, আমাদের অর্ডার কমপ্লিট। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, অথবা এখানে যে একটা ইমেল দিয়েছেন আপনি ওই ইমেলেও আপনার ডাউনলোড লিঙ্কটা চলে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো মূলত এইভাবে আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করে নিতে পারবেন। তো মূলত এটাই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।